আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী এবং বিদায়ী বিধায়িকা অগ্নিমিত্রা পাল আজ অর্থাৎ বৃহস্পতিবার আসানসোলের কোটমোড় অবস্থিত আসানসোল দক্ষিণের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। এদিন এই উপলক্ষে তিনি গত 5 বছরের বিধায়িকা হিসেবে তার কার্যকালের বিবরণ তুলে ধরেন। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন যে শাসক দলের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তিনি তার 5 বছরে যে কাজ করেছেন তা শাসক দলের বিধায়করা করেননি। প্রত্যেক বিধায়ক একটি বিধায়ক তহবিল পান, কিন্তু তৃণমূলের বিধায়করা সেই তহবিল জনগণের উন্নয়নে ব্যবহার করে না, তারা কেবল নিজেদের পকেট ভর্তি করে। তবে তিনি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এই কারণে আজ যখন তিনি প্রচারে বের হচ্ছেন তখন তিনি জনগণের মনে বিজেপির প্রতি সমর্থন দেখতে পাচ্ছেন। তিনি আরো বলেন, 23 এপ্রিল যখন আসানসোল দক্ষিণের মানুষ ভোট কেন্দ্রে যাবেন তখন তিনি আত্মবিশ্বাসী যে তারা আবারও পদ্মচিহ্নের পাশের বোতামটি টিপেই ভোট দেবেন। এর আগেও তিনি হটন রোডে টোটো চালকেরা যে রাস্তার উপরে টোটো পার্ক করে এবং যান চলাচলের বাধা সৃষ্টি করে সেই বিষয়টি নিয়ে উত্থাপিত হয়েছিলেন। তবে এই বিষয়ে বিদায়ী বিধায়ক মলয় ঘটককে জানালে তিনি কোনো পদক্ষেপ নেননি, তাই তিনি মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করে এই বিষয়টি সমাধান করতে চান এবং তিনি রাজি হয়েছিলেন, কিন্তু মলয় ঘটকের সঙ্গে তার বিরোধের কারণে তিনি তা করতে পারেননি। এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আরো বলেন যে 15 বছর ধরে বাংলায় এটি হয়ে আসছে। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে পুরো আসানসোল এবং সমগ্র বাংলা সমস্যায় ভুগছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা এ বিষয়ে চিন্তিত নন। অগ্নিমিত্রা পাল বলেন যে তিনি দামোদর নদীর উপর সেতু নির্মাণের জন্য বহুবার আওয়াজ তুলেছিলেন। তবে তিনি আসানসোল দক্ষিণের জনগণকে অনুরোধ করেন যে তারা বছরের পর বছর ধরে অনেক দল দেখেছেন, সব দলই তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কেউই সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। তবে বিজেপি যা বলে তা করার ইতিহাস বিজেপির রয়েছে, তাই তিনি সবাইকে বিজেপিকে একটি সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। আমি ফান্ড পেয়েছি 3,30,00,000 টোটাল ফান্ড এই 5 বছরে। সেখান থেকে আমি খরচা করেছি 3,29,81,234 টাকা। আমার ফান্ড বেঁচে আছে 18,766 টাকা, মাত্র 18,766 টাকা। কারণ এই টাকা দিয়ে আমার ব্যালেন্স কোনো কাজ সেই বাজেটের মধ্যে আসবে না, তাই এই টাকাটা আমার বেঁচে গেছে। এবার এই টাকাটা দিয়ে আমি 5 বছরে কি কি কাজ করেছি। বিধানসভা জুড়ে বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপনের উদ্যোগ, মোট 2.78 crore। রানীগঞ্জ ব্লকের আমরাসতা গ্রাম পঞ্চায়েতে মোট 69টি, বল্লভপুর গ্রাম পঞ্চায়েত মোট 59টি, তিরাদ গ্রাম পঞ্চায়েত মোট 77টি, জেমারি গ্রাম পঞ্চায়েত মোট 76টি এবং এগরা গ্রাম পঞ্চায়েত মোট 72টি সোলার লাইট, সৌর লাইট বসানো হয়েছে। কর্পোরেশন এলাকাতে ওয়ার্ড 56 মোট 54টি, ওয়ার্ড 57 মোট 58টি, ওয়ার্ড 75 মোট 65টি, ওয়ার্ড 96 মোট 47, ওয়ার্ড 97 মোট 60, ওয়ার্ড 98 মোট 54, ওয়ার্ড 106 মোট 63, ওয়ার্ড 77 মোট 47টি, ওয়ার্ড 78 মোট 45টি, ওয়ার্ড 79 মোট 36টি, ওয়ার্ড 80 মোট 56টি, ওয়ার্ড 81 মোট 51টি, ওয়ার্ড 95 মোট 48টি, ওয়ার্ড 82 মোট 49, ওয়ার্ড 83 মোট 47টি, ওয়ার্ড 84 মোট 52টি, ওয়ার্ড 85 মোট 51টি, ওয়ার্ড 86 মোট 35টি, ওয়ার্ড 87 মোট 45টি, ওয়ার্ড 94 মোট 42টি, ওয়ার্ড 38 মোট 50টি এবং ওয়ার্ড 39 মোট 46টি সোলার লাইট বসানো হয়েছে। কদিন আগেই তিরাট গ্রামে পঞ্চায়েতে অবৈধ বালি পরিবহনের কারণে একটি সাধারণ গরিব মানুষ, আদিবাসী ভাই, তার মৃত্যু হয়।
এবং আমি এবং আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ এবং আদিবাসী সমাজের মা বোনেরা রাত্রি 2টো অবধি আমরা রাস্তা অবরোধ করে প্রশাসন এবং পুলিশের ওপর চাপ সৃষ্টি করে আমরা বলেছি যে পরিবারটায় একটা ছোট্ট শিশু আছে, সেও বিকলাঙ্গ, তার স্ত্রীর পেটে বাচ্চা, তার স্ত্রীও একটি ছোট্ট মেয়ে, বেশি বয়সী নয়, আর তার বুড়ো বাবা মা। পুলিশ যেটা সবসময় বলে আসে যে আমরা দেখে নেব, ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা বিচারের ব্যবস্থা করছি, কিন্তু আমাদের সেই ধৈর্য ছিল না। আমাদের কমিটমেন্ট দরকার ছিল এবং রাত 2টো অবধি সেখানে বসে আমরা পরিবারের কাছে বেশ কিছুটা অর্থ আমরা আদায় করে তাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি। 2022 সালে মন্ডল 2 এর আদিবাসী মন্ডল 1 মানে আমাদের নাকরাসোতা, নরসমুদা, এইদিকে যেটা আমরা মন্ডল 1 বলি, সেখানে আদিবাসী মেয়ের সঙ্গে ধর্ষণ, নারায়ণপুরীর খনিতে ধস নামার ফলে প্রায় 5-6 জনের মৃত্যু হয়েছিল। আপনাও সেই রাত্রিবেলায় 7 জনের মৃত্যু হয়েছিল এবং সেই রাত্রে আপনারাও ছিলেন আমার সাথে। সারা রাত আমরা রাস্তা অবরোধ করে বিচার চেয়েছিলাম। এই 6 জন হয়তো পেটের দায়, কারণ মমতা ব্যানার্জি আপনি তো কোনো চাকরি দেননি, ডবল চাকরির কথা বলেছিলেন, চাকরি নেই। 40 লক্ষ ছেলে মেয়ে বাইরে চলে গেছে, আর যারা যেতে পারেনি তারা আজকে এই কয়লা চুরি, বালি চুরি করে সংসার চালায়। আর সেই কয়লা চুরি করতে গিয়ে 7টা মানুষের প্রাণ গেছিল। আমি সেদিনকে অবাক হয়ে গেলাম যে পুলিশ কিভাবে ওই বডিগুলোকে পুড়িয়ে দিল। কোনো পোস্টমর্টম হলো না, বডি পুড়িয়ে দেওয়া হলো যাতে কোনো ট্রেস না থাকে যে মানুষগুলোর মৃত্যু হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং আমার সম্মানীয় বিরোধী দলনেতা প্রত্যেকটি পরিবারের হাতে 2 লাখ টাকা, বলে না 5 লাখ টাকা, 5 লাখ টাকা করে পরিবারের হাতে তুলে দিয়েছিলেন। সেই রাত্রিবেলায় কিন্তু ভারতীয় জনতা পার্টি ওই নারায়ণপুরীর অভাগা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিল। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। চাই ব্র্যান্ডেড জামা কাপড়? তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে, রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি, ইউএস পোলো, অ্যারো, ফ্লাইং মেশিন, স্পাইকার, পেপে জিন্স, ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট, প্যান্ট, টি শার্ট, ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু। কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়, বাই 3 গেট ফ্ল্যাট 40% অফ। আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল, ঋতুসিদ্ধি অ্যাপার্টমেন্ট, অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস, নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি, এনএসবি রোড, রানীগঞ্জ। ফোন নাম্বার 9144777708।